বাংলাদেশি পেসার, পাকিস্তানি পেসার, একটা উইকেট তিনি পেয়েছেন। হাইলাইট যদি আমরা দেখি, শুরুতেই বেসটা কিন্তু সেট করেছেন রনি তালুকদার ও জর্জ মুন্সি। পাওয়ার প্লেতে আউটফিল্ডে মাত্র দুজন থাকার সুবিধাটা তারা কিন্তু কড়াই ঘন্টায় উসুল করেছেন। পাওয়ার প্লেতে সম্ভবত 50-এর উপর 55 রান তারা জমা করতে সক্ষম হয়েছেন। উইকেটের চারপাশে দারুণ সব শট মানজি খেলেছেন। তবে পাওয়ার প্লের একেবারে শেষ দিকে গিয়ে মানজি কিন্তু প্যাভিলিয়নে ফেরত গেছেন। তবে কনসিস্টেন্ট পার্টনারশিপ পুরো ইনিংস জুড়েই আমরা দেখেছি। যখন মানজি ফিরেছেন, রনি তালুকদার ব্যাটনটা এগিয়ে নিয়ে গেছেন। জাকির একের পর এক 6 হাঁকিয়েছেন। আমরা দেখেছি অ্যারন জোন্স শুরুতে স্ট্রাগল করেছেন, পরে সেটা পুষিয়েছেন। পল স্টার্লিং আবার সেটা পারেননি। বিউটিফুলি কনস্ট্রাক্টেড একটা ইনিংস। বোলাররা উইকেটের পেস এবং লেন জাজ করতে খানিকটা সময় নিয়েছেন। সাইফুদ্দিনকে আমরা দেখতে পেয়েছি ব্লক হলে ডেলিভারি করার চেষ্টা করছেন, ব্যাটারকে ডিসিভ করার চেষ্টা করেছেন। পল স্টার্লিং সেই জায়গাটায় বিপদে পড়ে যাচ্ছিলেন, কিন্তু পরবর্তী সময় বিপদে পড়ে গেছেন। লো ফুল টাচটাকে নেগোশিয়েট করতে পারেননি। জাকির হাসান কিছু কিছু ক্ষেত্রে এলিভেশন পেয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে এলিভেশন পান নাই। এক্ষেত্রে খানিকটা লাকি ছিলেন। ফলোড বাই আ বিগ সিক্স। যতগুলো ছক্কা মেরেছেন আজকে, সেগুলো প্রত্যেকটাই 80 মিটারের উপরে। অ্যারন জোন্স, কেন তাকে আজকে প্রমোশন দেওয়া হয়েছে, সে তার সার্থকতা প্রমাণ করেছেন। লম্বা লম্বা ছক্কা মেরেছেন। 95 মিটার লম্বা একটা ছক্কা একটু আগে আপনারা দেখতে পেলেন। জাকির হাসান গ্যাপটা গলিয়ে এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারির মাধ্যমে 50 তুলে নিয়েছেন। স্কুপ শটের অ্যাটেম্পটও করেছেন, তবে নাহিদ রানা সেই জায়গাটায় দুর্দান্ত একটা ক্যাচ। অ্যারন জোন্স ফ্ল্যাট 6। জাকের আলী অনেক শেষের দিকে এসে যোগ্য সঙ্গ বলতে একেবারে যোগ্য সঙ্গ। 5 বল থেকে 20। অনসাইডও শট খেলেছেন, তার ট্রেডমার্ক পজিশন। অফসাইডও শট খেলেছেন। ওয়াইডিশ লং অন, মিড উইকেট, ওই জোনগুলোকে ব্যবহার করেছেন এবং লং অফের উপর দিয়ে বিশাল বড় একটা ছক্কা, যার মাধ্যমে ইনিংসটাকে